নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে কি দেখাচ্ছি বলো তো? আদা আর কাঁচা হলুদ। আদাটা একটু ছোট আর কাঁচা হলুদটা একটু বড়, মানে একটু আদা একটু কম আর কাঁচা হলুদ একটু বেশি। দুটো একসঙ্গে গ্রেট করে 2 কাপ জলে ফুটিয়ে সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হয়, মানে দিলে ভালো আর কি। তো গোলমরিচের গুঁড়োটা দেওয়াটা দেখাতে ভুলে গেছি, সেটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছিল, মানে যখন ফুটবে তখনই দিয়ে দেবো আর কি। তো দুজনে 2 কাপ করে খাবো। এটা কিন্তু ফার্স্ট সকালে খাই, খেয়ে অনেকক্ষণ কিছু খাই না, বর প্রাণায়াম করতে করতে খেয়ে নেয়, তারপর অনেকক্ষণ প্রাণায়াম করে তারপরে যা টিফিন করে। তো আমিও তেমনই আর কি, খেয়ে নিই ওর সঙ্গে সাথে। পরে তো টিফিনটা আমার অনেক বেলা হয়, তো তারপরে আমি টিফিন করি। যখন 2 কাপ জল দিয়েছি আর ওটা তো দিলাম, একজনের জন্য করলে বাড়ির সবাই বলবে সবার জন্য করতে, যাতে এটা চা না, এটা একটা ওষুধে বলতে পারেন। দেখো কাঁচা হলুদ কিন্তু বাড়িতে আনাই থাকে, সেটাই দেখালাম আর কি। আজকে যেহেতু মঙ্গলবার, রাতে তো সব কাজ পরিষ্কার করেই রাখি, আর সকালবেলা তো একবার করি, আর যেহেতু নিরামিষের দিন তো একটু বেশিই থাকে। আর এখন উনানটা জ্বালাবো, যেহেতু ফার্স্ট সকাল, এই জন্য উনানটা একটু নমস্কারও করে নেব, সেটাই করে নিলাম। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছেন, যেহেতু 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমি নরেন্দ্রপুর মিশনে গেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো মিশনটা কোথায় আর কি দিদিভাই জানতে চেয়েছেন। মিশনটা মানে রাজপুর নরেন্দ্রপুর আছে না, তো নরেন্দ্রপুর আর কি, জায়গাটার নাম নরেন্দ্রপুর। ওটা মিশনটার নামই নরেন্দ্রপুর মিশনে সবাই বলি আর কি আমরা। তা আমি কোথার থেকে দীক্ষা নিয়েছি, আমি সেই নরেন্দ্রপুর মিশন থেকে দীক্ষা নিয়েছি। দেখো আমার চাটাও হয়ে গেছে, মানে যে হলুদ আর আদার চাটা হয়েছে, সেটা খেয়ে টেয়ে অনেক বাড়ি অনেক কাজ টাজ শেষ করে তবে স্নান করে চলে এলাম। আমি কিন্তু নারকেল তেলই লাগাই, আমি কোনো মানে আলাদা কোনো দামি লোশনও লাগাই না, আর কিছুই লাগাই না। এমনি তো গরমে কিছুই লাগাই না, পাউডারও লাগাই না, আর কিছু কোনো কিছু আমি ব্যবহার করি না। কিন্তু শীতে তো আর থাকা যায় না, ওই জন্য একটু নারকেল তেলটাই ব্যবহার করি, সেটাই আনা থাকে। সেটা দিয়ে টিয়ে পুজো টুজো সব গুছিয়ে দিয়ে, যেহেতু মঙ্গলবার ছেলেও পাঁচালি পড়ে, বড় পাঁচালি পড়ে, তো ওরা স্নান করে, ছেলে এখন স্নান করে পাঁচালি পড়তে চলে গেছে। আমি সবটা গুছিয়ে দিয়ে আসি। আর নিরামিষ ঘুগনি কীভাবে করি সেটাই দেখাচ্ছি আর কি। এনে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে রাখলাম, এটা ঠান্ডা হলে গুঁড়ো করবো। আর এখানে দেখো তেলে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, সেটাই করবো আর কি। বাইরে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। তো দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। কাউকে ধন্যবাদ বললে ছোট করবো না, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি দিদিভাইকে বলতে পেরেছি। আমিও নন্দপুর মিশন থেকে দীক্ষা নিয়েছি, দিদিভাই হয়তো বেলুড়মঠ থেকে দীক্ষা নিয়েছেন, সে এমনই কমেন্ট করেছিলেন। যাই হোক, দিদিভাই মিশনের দীক্ষিত, সেটাই বলেছেন আর কি। তা আমিও মিশনের, আমার বাপু বাড়ি শ্বশুরবাড়ি সবাই মিশনেরই, আমাদের সবাই মিশনের দীক্ষিত। আমি নরেন্দ্রপুর মিশন থেকে দীক্ষা নিয়েছি। আর এটা যেহেতু মশলাটা দেব, ড্রাই রোস্ট করা আছে, এখানে শুধু নুন আর হলুদটা দিয়েছি। আর আদা কাঁচা লঙ্কাটা আগেই তো দিলাম, সেটা তো দেখিয়েছি। দেখো হয়েও গেছে ঘুগনিটা। তা এখন টিফিন দিয়ে দেবো, যেহেতু ওরা পাঁচালি পড়ে পুজো করে চলে এসছে। তো ছেলেকে একটা রুটি খাবে, ও এখন ঘুমাবে আর কি, খেয়ে একটু ঘুমাবে। তো খেয়ে আবার কাজ থাকে তো ওদের, রাতে যেহেতু আবার নাইট ডিউটি যাবে, তো একটু একটু কাজ থাকে, কাজ করে তারপরে হয়তো একবার ভাত খেয়ে একটু ঘুমায় আর কি। আর বরকেও দিয়ে দিলাম, যেহেতু পালং শাকও নেই আর ধনে পাতাও নেই, তার জন্য আজকে প্লেন রুটি করলাম। আর এখানে ছেলে যে এমন করবে ভাবতেও পারিনি, আজ প্রথম আর কি। ও এত সুন্দর বাজার করেছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, মনটা ভরে গেছে যে এত সুন্দর ও যে বাজার করবে। মঙ্গলবার কোথায় হাট বসে, ও নাইট ডিউটি করে আসা ফেরার পথে তা আমাকে ফোন করেছে যে আমার একটু লেট হবে। আমি কেন, ওকে আসলে বলবো। তারপর দেখলাম কত সুন্দর, কি সুন্দর বাজার করে নিয়ে এসে, কত সবজি বাজার করে, কোথায় একটা হাট বসে, তো দেখে আর কি প্রতি মঙ্গলবার। যখন যখন নাইট ডিউটি পড়ে না, তখন মঙ্গলবার যদি থাকে তাহলে ও দেখে। তো অনেক দিন ধরে ভাবছে যে ও আনবে এখান থেকে সবজি বাজার। তা আজকে বলতে বলতে আজকে নিয়ে চলেই এলো। এত সুন্দর বাজার করেছে, দেখে এত ভালো লাগছে। আর সত্যি ওদেরকে তো উৎসাহ দেওয়া উচিত, তাই না?
তো সেটাই বরকে বলছি, ওদেরকে যদি উৎসাহ দিই তাহলে ওরা আরও ভালো, মানে ওরা খুশি হবে। ওরা আনন্দ দেওয়া মানে আনন্দ দিতে দেওয়াটা তো সবচেয়ে বড় কথা, তাই না? এটাই তো সংসারে বোঝাপড়া, তাই না? সবার মধ্যে ভালোবাসা, সব একে অপরের পাশে থাকা। কত সুন্দর বাজার করেছে আজকে, দেখেছো? এত সুন্দর, এত ভালো লেগেছে। তো ও বারবার জিজ্ঞেস করছে, মা বাজার কেমন হয়েছে, কেমন হয়েছে? আমি বলছি বারবার ওকে, খুব সুন্দর বাজার হয়েছে, এত সুন্দর বাজার, মানে বলার মতো কিছু নেই। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। আর এখানে দেখো আলু, ফুলকপি, একটু পাঁপড় দিয়ে করেছি, নিরামিষ, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এখানে জিরে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়োটা মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে করেছি আর কি। মানুষ তো নিজে ভুল মানে দেখা বলা কথা বললে বলবে যে অন্ধ। আর যদি অন্যের ভুল দেখতে বলো না, তাহলে কিন্তু যন্ত্রের মতন কাজ করে, তাই না? নিজের ভুলটা কেউ দেখে না, কিন্তু অন্যের ভুলটা দেখতে কিন্তু একটুকু দেরি করে না। সেটাই আমি বরকে বলছি যে ছেলেকে উৎসাহ দাও, খুব সুন্দর বাজার করছে সেটা বলো, তাহলে ও খুশি হবে। তো দেখো জিরে গুঁড়োটা একটু, যেটা বললাম না ভাজা জিরে গুঁড়োটা দেবো, সেটাই দিলাম আর কি। সেটা দিয়ে আজকে তরকারিটা করলাম। তো আমার রান্নাটা হয়েও গেছে। বাইরে একটু আওয়াজ হচ্ছে, তো প্লিজ একটু মানিয়ে নিও। অনেকক্ষণ ধরেই আওয়াজ হচ্ছে, হবেই, এখন কিছু করার নেই, যেহেতু বাড়ির কাজ চলছে। তো এটা প্রতিদিনই বলি, কী করবো বলো। আর এখানে দেখো তরকারিটা তো হয়ে গেছে। আর পনিরটা আজকে পালং পনির করব। তো পনিরটা ভেজে রেখেছি, মানে আমি তো ভেজে রাখি সব সময়। একটু ভেজে একটু গরম জলে একটু নুন ফেলে ওভাবে রাখি আর কি, তাহলে পনিরটা মনে হয় ভালো থাকে। তো ওইভাবে করি, তাহলে পনিরটার মধ্যে নুনটাও ঢুকে যায়। তো গরম জলের মধ্যে একটু নুন দিয়ে তারপরে ওই পনিরটা, ভাজা পনিরটা ওখানে রেখে দিই। ওটাই করে নিচ্ছি। পনিরটা একটু ভেঙে ভেঙে গেছে, আসলে কি ঠান্ডাটা ভালো করে কাটেনি। যাই হোক, কিছু করার নেই। তো যেটা কেটে ফেলেছি, আমি কী করবো বলো। আর এখানে ওই তেলটা আমাদের মানে একটু লেগেও গেছে, তো ওখানে বসিয়ে দিলাম। একটু গরম মশলা, গোটা গরম মশলা একটু ফোড়নে দিলাম, গোটা জিরে দিলাম একটু ফোড়নে। পালং পাতাটা আমি এইভাবে ভেজে নিয়েছি, মানে সিদ্ধ পালং পাতা সিদ্ধ না করে যে এভাবে পনির করা যায়, এটা আগে কিন্তু আমি জানতামই না। মানে এত সুন্দর খেতে হয়েছে, মানে খুব ভালো হয়েছে খেতে। তো যদিও পালং পাতা আমি অল্প দিয়েছি, অল্প পালং পাতা, অল্প ধনে পাতা দিয়েছি, তো বেশি দিইনি। মানে কেমন হবে, আমি জীবনে প্রথম করলাম আর কি। আমি সিদ্ধ করে করেছি, এইভাবে কখনো করিনি। তা আজকে প্রথম এটা করলাম, ভাবলাম কেমন হবে না হবে, এই জন্য অল্প করে পালং পাতা দিলাম, অল্প ধনে পাতা দিলাম, যদিও পনির তো অল্পই। তো এইভাবে আমি প্রথম মানে ড্রাই রোস্টের মতন করে নিয়েছি। আদা, টমেটো যা দিতে হয়, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়েছি, গোটা জিরেটাও এখানে দিয়েছি অল্প, দিয়ে নুন অল্প দিয়ে একটু মানে ভেজে নিয়েছি। ভাজা বলতে কি একটু সাতলানো আর কি। ওটাকে মানে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এইভাবে দেখো সাতলে নিয়েছি, পুরো নেতিয়ে গেছে। যেহেতু পালং পাতা তো জল বেরোয়, আর ও তো এমনিও নেতিয়ে যায়, যেহেতু নুনও পড়েছে। তো ওটাকে এখন গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এইভাবেই করলাম। পনিরটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। আমি এমনি তরকারিতে চিনি দিই না, যেহেতু আমার বাড়িতে তো চিনি খাওয়া বারণ আছে। তো যদিও বর মিষ্টি খায়, ও মিষ্টি খেতে খুব পছন্দও করে। তো খায় না, তার মানে গুড়ের মিষ্টিটা খায়, কিন্তু চিনি মিষ্টিটা খায় না। এমনিও চায়ের চিনি তো খায় না। তো এখানে দেখো পালং পাতাটা দেওয়া হয়েও গেছে। আর এখানে একটু হলুদ, নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম। তো দিয়ে একটু ভেজে নিচ্ছি, মানে একটু সাঁতলে নিচ্ছি। এত সুন্দর হয়েছে না, মানে আগে না করলে জানতামই না যে পালং পাতা সিদ্ধ না করলে একটু চিনি দিলাম আজকে, মানে কোনো দিই না কিন্তু চিনি, আজকে প্রথম একটু দিলাম। জানি পালং পনিতে একটু চিনি দিতে হয়, মানে নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু স্বাদটা বাড়ে, তাও আমি দিই না আর কি। ভাবলাম স্বাদ খাওয়ার থেকে তো সুস্থ থাকাটা ভালো না। তো আগে ধনে গুঁড়োটা দিই না, এখন দিলাম ধনে গুঁড়ো একটু, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। এখন হয়ে গেছে আমার করা, পনিরটাও দিয়ে দিয়েছি।
দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছে। ছেলে আজকে আবার রাতের অফিসে নিয়েও গেছিলো, মানে টিফিনও নিয়েও গেছিলো পালং পনিরটা। খুব ভালো হয়েছে, মানে সেদ্ধ ছাড়াও ভালো হয়, মানে এইভাবেও করলেও পালং পনির করা যায়, সেটাও আমার জানা হলো। তোমার রান্নাটা হয়েও গেছে। তোমার অফ ক্যামেরা ভাত করে নিয়েছি, রান্না আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। ভাত আর ডাল পাঁপড় ভাজা তো অফ ক্যামেরা করে নিয়েছি, আর পনিরটা একটু মাখো মাখো রেখেছি। আর দেখো সব সবজি ভাজা সব গুছিয়ে কতটা সময় লেগেছে, সব কেটে কুটে সবটা গুছিয়ে রেখে আবার আমাদের খাওয়া দাওয়া সব শেষ করে সব গুছিয়ে রেখেছি। গুছিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোবো। ছেলে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আমার পিছনে পিছনে বর আসছে, ও লাইট টাইট অফ করে আসবে, তখন বাসন টাসন সব মেজে সব গুছিয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি, এখন যাবো এক জায়গায়। তো বর লাইট টাইট অফ করে আসবে, ও লাইট অফ করে আসছে, সামনে দিয়ে বেরোচ্ছি, গাড়ি ওখান দিয়ে বের করেছে। তো এখন যাচ্ছি মাসের জিনিস আনতে। তো যেহেতু সব কাজ শেষ করতে অনেকটা সময় লেগেছে, তারপর বেরিয়েছি মাসের জিনিস আনতে। তা আজকে না গেলে হবে না, ওই জন্য গেলাম আর কি। ওই জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, ভিডিও করতাম না এখানে। তো এখানে হঠাৎ করে ভিডিও করছি কেন জানো তো, জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, তারপর দেখলাম এত সুন্দর জিনিসটা দেখে আর না, মানে না ভিডিও না করে পারলাম না, এত ভালো লাগছে দেখতে না আমার। দেখে সব মানে চট করে আমার নিজের ছেলের এই বয়সটার কথা মনে পড়ে গেল। ছেলে এই বয়সটার সময় তো ওরা ওদেরও এরকম ছিল, ওদেরকেও নিয়ে যেত, আমিও একবার গেছিলাম আর কি। দেখলাম সব বাচ্চাদেরকে ঢোকাচ্ছে, আর সব কিছু আমি ওর অরিজিনাল ভয়েসটা রাখলাম না, ওরা তখন গান করছিল, অনেক কিছু চেল্লাচ্ছিল, তো ওই জন্য অরিজিনাল ভয়েসটা রাখলাম না। তারপরে টিচারদের সঙ্গেও খুব কথা বলছিল ওরা, মানে আমাদের দিকেও তাকিয়ে আছে, আরও অনেকটা কাস্টমার আছে না, তো সবাই দেখি ভিডিও করছে, আমিও ওই জন্য করছি, এত ভালো লাগছে দেখতে। ছেলেকে দেখাবো বলে এনেছি, মানে ভিডিওটা করে ওকে দেখাচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে বাচ্চাগুলোকে দেখতে। তো বয়সটা তো চলে গেছে, ছেলেও তো এখন বড় হয়ে গেছে, কিন্তু দেখে আমার মনে পড়ে গেলো ওর বয়সটা কত। ওদেরকেও একবার করেছিল, তখন আমিও সাথে, মানে আমাদের গার্জেনদেরকেও সাথে যাওয়া কথা ছিল, গার্জেনরাও গেছিলাম আর কি, ওটাই মনে পড়ে গেল। তো বাড়ি তো মানে অনেকক্ষণ হয়েছে, চলে এসেছি। চলে এসে দেখো সন্ধ্যার সময় সবটা গুছিয়ে নিচ্ছি। এখন সব সারাদিনই কিন্তু আমাদের সারাদিন চলে, কিন্তু রথ কিন্তু আমাদের বসে থাকে না, সবটাই কি আর ক্যামেরাতে আসে? তাহলে তো মানে ইউটিউব দেখে এখন আমার নিজে নিজে ভাবি যে সারাদিন আমরা কত কাজ করি, তাই না? এই মানে আসাম বিয়ের পরে কিন্তু আজকে প্রথম এলো আমার ঘরে টাটা গোল্ড টিটা, মানে কখনোই কিন্তু আমরা এখানে চা খাইনি, এটা আগেও বলেছিলাম মনে হয়, মনে পড়ছে না, যাই হোক আজকে প্রথম কিন্তু এখানে চা খাবো, মানে এখানে চা পাতা দিয়ে চা, মানে এখানে চা পাতা দিয়ে চা খাবো, নাহলে আমরা আসামে চা পাতা দিয়ে চা খাই, যেহেতু আসামে চা পাতা ফুরিয়ে গেছে, এখন শেষ, তার জন্য কিন্তু এখানে চা দিয়ে আজকে প্রথম খাচ্ছি। তো খেয়ে কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খেয়ে তো ভালোই লেগেছে, এই চা তো ভালোই। তো খেতে খেতে আজকে ভিডিওটাও শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থও থেকো। তা আমরা চা খাবো, ও এখন মাঝে মধ্যে এখন আসে, এখন সবসময় বিকেলবেলা আসে না, আগে যেমন বান্ধা ধরা ছিল বিকেল সকালবেলা থাকে, দুপুর অবধি ওরা থাকে, দুপুরবেলা খাওয়ার পরে ওরা চলে যায় কোথাও কোথায়। তো অনেক জায়গায় তো ওদের থাকে, ওর কোথাও কোথাও চলে যায়। আজকে দেখলাম সন্ধ্যের সময় এসছে, বিস্কুট খাচ্ছে। তা আজকে চা খেতে বিকেল হলে আমার শীতটাও বাড়ে, তো শীত তো এখনও পায়ে আঙুল টাঙুল সব ফুলে আছে আমার, জানো তো। এবার শীতে আমি অনেক কষ্ট পেয়েছি, এখন তো একটু কমেছে যদিও, না আজকের থেকে একটু কমেছে। যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তা আমার চা খাওয়া হয়ে গেছে, বর এখনও খাচ্ছে, তো ও খাক, আমি যাই।